এরকম কত বৃষ্টির দিন পার করেছি ছোটবেলা বন্ধুবান্ধবের সঙ্গে একসাথে মাঠে এখানে সেখানে আম গাছতলায় কিংবা বাড়ির পাশের কোনো না কোনো কোথাও এই বৃষ্টিটাকে উপভোগ করার জন্য চলে যেতাম ছোটবেলায়। বাবা মা কত বকাঝোকা করতো, তারপরেও সেটি মানতাম না। কিন্তু এখন দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিকই বৃষ্টিটাকে উপভোগ করছি, কিন্তু সেটি হচ্ছে কাজের সুবাদে ঢাকা মেট্রোতে আসছিলাম, বৃষ্টির জন্য মেট্রো বন্ধ এবং আমি যেতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন আছি আপনাদের সঙ্গে। আজকে আমি ঢাকার উত্তরাতে মেট্রো রেল দিয়ে যাওয়ার কথা ছিল আমার, হচ্ছে সেই ঢাকা ইউনিভার্সিটির সামনে। তো আমি আসলে বৃষ্টির জন্য আটকে যাই। শুধু আমি আটকে গেছি বিষয়টা এরকম না, এখানে আপনারা দেখবেন যে অনেক অনেক মানুষ এই বৃষ্টির জন্য এখানে আটকে গেছে। নিচে যদিও অনেক অনেক মানুষ আছে, তারা এখনও উপরে আসছে, কিন্তু আসলে আদত এখানে কোনো ট্রেন এখন চলছে না। সবাই কিন্তু বৃষ্টি দেখে এখানে থমকে গেছে এবং সেই বৃষ্টিটাকে সবাই উপভোগ করছে। তো আমি আসলে আপনাদেরকে বলতে চাই, বৃষ্টির দিন আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু পার্সোনালি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তারপরে আমরা যদি এদিকটাকে দেখি, দেখুন এখানে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে, তারা যেতে পারছে না। এখানে দেখছেন এই যে মেট্রোটি দাঁড়িয়ে আছে, সে কিন্তু বৃষ্টিতে চলছে না, সেও কিন্তু বৃষ্টির কারণে বন্ধ হয়ে আছে, যে কারণে এই মানুষগুলো টিকিট সংগ্রহ করলেও আসলে যেতে পারছে না। তারা সবাই তাই এদিক দিয়ে আছে এবং তারা হচ্ছে পাশটিতে ভিডিও করছে। কেউ কেউ আবার নিচ থেকে উঠে আসছে এই গন্তব্যে যাওয়ার জন্য। আমি যেহেতু যেতে চেয়েছিলাম ঢাকা ভার্সিটির সামনে, তো আমি আসলে টিকিট কাটার আগেই কোনো কারণে টিকিটটা কাটিনি। তবে আমি টিকিট কাউন্টার থেকে বের হওয়ার সাথে দেখুন কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। একদম বৃষ্টিতে আমি যে ভিডিও করছি আমার ক্যামেরাটা পর্যন্ত একটু পরপর ব্লার হয়ে যাচ্ছে। তো এখানে আজকে আমরা মেট্রোর এখানকার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আসলে এই সাইডটাতে দেখতে দেখতে বৃষ্টির মধ্যে দেখি ভিতরে মানুষগুলো আসলে কি করছে। তো এদিকটাতে দেখুন রিক্সা আর রিক্সা দিয়ে কিন্তু ভরা, অনেক স্টুডেন্ট, অনেক নর্মাল পিপল, অনেক অনেক মানুষ কিন্তু মেট্রোতে প্রতিদিন ভিড় করে যাওয়ার জন্য। তো আমরা আসলে দেখতে দেখতে ভিতরটাতে চলে আসলাম যে এই বৃষ্টিতে মানুষজন ট্রেন থেকে নেমেছে তো ঠিকই, কিন্তু কেউ বের হয়ে আসলে গন্তব্যে যেতে পারছে না এই বৃষ্টির কারণে। দেখুন এখানে আবার অনেকেই আছে যারা কোনো না কোনো কোথাও যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করার জন্য এই টিকিট কাউন্টারের এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তো আপনারা যারা যারা মেট্রোতে আসলে ভ্রমণ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমি ঢাকার উত্তরাতেই বসবাস করার সুবাদে মেট্রোতে কিন্তু আমি প্রচুর পরিমাণে যাতায়াত করার সুবিধা পাই। তো দেখতে পাচ্ছি এদিকটাতে বৃষ্টি একটু কমে গেছে, যদিও দেখতে পাচ্ছেন বৃষ্টি কম, কিন্তু আসলে শেষ পর্যন্ত যখন আমরা নিচে নামি তখন আবারও বৃষ্টিটা খুবই জাঁকজমকভাবে শুরু হয়ে যায়। তো বৃষ্টির কারণে নিচে দেখতে পাচ্ছেন এই যে স্টেশনের নিচটা থেকে যে মানুষগুলো আসলে উঠে আসছে, তারা আসলে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। এখানে একটা অটো লিফট সিঁড়ি থাকার পরেও এটি আসলে বৃষ্টির কারণে বন্ধ হয়ে আছে, কাজ করছে না। এবং এখানে হাজার হাজার রিক্সা দেখতে পাচ্ছেন, যারা এই মেট্রো থেকে নামা যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু কেউ এতটুকু পর্যন্ত যেতে পারছে না, বৃষ্টিতে ভিজে যাবে এই ভয়ে। তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে ভিডিওটা এতক্ষণ দেখেছিলেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।